হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের শোনাতে চলেছি লেখিকা বাণী বসুর কলমে একটি ভৌতিক কাহিনী, মোচার ঘণ্ট। সকালের ডাকের মধ্যে ছিল আঁকাবাঁকা হাতের লেখাওয়ালা একখানা পোস্ট কার্ড। পড়তে পড়তেই বাবা ব্যস্ত হয়ে বলে উঠলেন, ওরে সমু, তোর ছোট ঠাকুমার চিঠি এসেছে। অনেকদিন ধরে একাজরি হয়ে রয়েছেন। আশ্চর্য, হারুও তো একটা খবর টবর দেবে। তুই কাল সকালে ট্রেন ধরেই চলে যা। আজই আমি ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধপত্র সব এনে রাখছি। মা বললেন, কি হয়েছে গো? আরে আজ 1 মাস হতে চললো, ছোট খুড়িমার রোজ সন্ধ্যেবেলা জ্বর হচ্ছে, না একটা খবর না কিছু। সমু বলল, বাবা, আমার বন্ধু ধরে নিয়ে যাব, যাই। হ্যাঁ। মা বললেন, মোটেই না। শুনছো, তিনি আজ 1 মাস ধরে ভুগছেন। বুড়ো মানুষ, দেখতে যাবার নাম করে দৌড়াত্তি করতে যাবে না? বাবা একটু ভেবে বললেন, কথাটা কিন্তু মন্দ না। সমুর বন্ধুরাও অনেকদিন ধরে গ্রাম দেখতে যাব আবদার করছে। টেস্ট পরীক্ষা শেষ, কদিন ঘুরে এলেই বা। হারু না হয় বামুন মেয়েকে ডেকে আনবে, তিনি রান্না বান্না করে দেবেন। খুড়িমা ছেলেপুলে ভালোবাসেন, অসুখ শরীর, ছেলেগুলোকে পেলে ভালোই লাগবে। মা বললেন, জানি না বাবা, দোষী সব। একা সমুতেই রক্ষে নেই। তাই 3টে বাদর দোষর। সমু যোগ করল, সবই তো জানো দেখছি, জ্ঞান পাপি। মা হাসতে হাসতে চলে গেলেন। আর 3টে বাদর হচ্ছে গোড়া, টুলু আর রঞ্জু। 4 জনেই ক্লাস 10-এ পড়ে। টেস্ট পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিকের জন্য প্রস্তুত হচ্ছে। গোড়া বলল, চল 2-4 দিনের জন্য ফ্রেশ হয়ে আসা যাবে। জিওমেট্রি আর জিওগ্রাফি, এই 2 জিওর ভূত এখনো আমার মাথার মধ্যে কিলবিল করছে। সমু বলল, সাবধান গোড়া, ভূতগুলোকে রায়না ছোট ঠাকুমার আশেপাশে ছেড়ে দিয়ে আসিসনি যেন। মা বলেছে আমরা 4টে বাঁদর। রঞ্জু বলল, না রে না, আমরা কি সেই ছেলে? ভীষণ ভালো হয়ে থাকবো। খালি তোদের হারুদাকে একটু পুকুরে জাল টাল ফেলতে ঠেলতে বলিস, আর ছোট ঠাকুমার ভাড়ারের চাবি ফাবি নিল। টুলু বলল, তোরা এত হেংলা না, যাচ্ছিস একজন অসুস্থ বৃদ্ধার সেবা করতে, তা না পুকুরের জাল, ভাড়ারের চাবি। তা বটে, তা বটে। রঞ্জু বলে উঠল, আমাদের টুলু বাবু আবার একজন ভালো ছেলে, সমাজ সেবক। ছুটিতে বাড়িতে গিয়ে জ্ঞানের আলো বিতরণ করে আসেন। সমুর বাবার এখন কোর্টের অসম্ভব কাজ। সুতরাং বর্ধমান জেলার অন্তর্গত রায়না গ্রাম নিবাসী তার ছোট কাকিমাকে দেখে আসবার ভার 4 বন্ধুর ওপরই পড়ল। সকাল 6:55 এক্সপ্রেসে ট্রেন ছাড়ে। মোটামুটি খালি কামরায় জানলার ধারে বসতে পেরেছে 4 বন্ধু, সঙ্গে একটা করে ব্যাগ। ট্রেন ব্যান্ডেল বেরিয়ে গেল। পৌষের সকালের শান দেয়া হাওয়া, দুপাশে খোলা মাঠ, গাছপালা, টেলিগ্রাফের তারে ফিঙের দোল। একটু আগেই আবার 4 সিঙ্গাড়া হয়ে গেছে। টুলু বলল, কি যে যাতা খাওয়াস তোরা, একটা টক ঢেকে উঠল। গোড়া বলল, বয়স হয়েছে তো, ও একটু উঠবে। দাদুদের রমন একটু একটু উঠে থাকে। ভাস্কর লবণ দেব? যা যা, পাঁচলামি করিস না। রঞ্জু বলল, সমু, আজ কিন্তু আমাদের হরিমটর মনে হচ্ছে। রায়নায় পৌঁছাতে অন্তত 2:30-3টে। কি হবে বলতো? বর্ধমানে নেমে রেলওয়ে রেস্তোরাঁয় খেয়ে নেবো এখন। সমু বলল, আজকে দিনটা কষ্টকর। কাল থেকে তোদের যা খাবো না, জীবনে ভুলতে পারবি না। কিরকম? 3 বন্ধু একসঙ্গে বলে উঠল। ছোট ঠাকুমা রান্না করেন ফার্স্ট ক্লাস। আমরা প্রতি বছরই একবার, কোনো বছর 2বারও যাই। পাশের বাড়ির বামুন দিদি হেল্প করে, আর ছোট ঠাকুমা রাঁধেন।
এই বয়সেও হেব্বি খাটতে পারেন। কি সব আনাজ টানাজ দিয়ে ডাল বানান, শুকতুনি, ধোকার ডালনা, ফুলকপির বড়া। কিন্তু সবচেয়ে দারুণ কি জানিস? মোচার ঘন্ট, দুর্দান্ত। রঞ্জু মুখ বেজার করে বললে, এইসব শুকতুনি ফুকতুনি মোচা ফোচা খাওয়াবি? কোথায় ভাবলুম পুকুরের বড় বড় রুই মাছ। সে তো আছে, সমু বাধা দিয়ে বলে উঠল, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি তুই মাছ ফেলে মোচার ঘন্ট খাবি, রুই কাতলা ফেলে মৌরলার অম্বল খাবি। বুড়া বলল, হতেও পারে। ঠাকুমা দিদিমাদের রান্নার স্বাদ সত্যিই আলাদা। টুলু বললে, একটা কথা কিন্তু তোরা সবাই ভুলে যাচ্ছিস, ছোট ঠাকুমা এখন অসুস্থ, খুবই অসুস্থ। তিনি তোমাদের জন্য এত সব রাখতে পারবেন, এবং দোহাই তোমাদের গিয়েই তার কানের সামনে ঘ্যান ঘ্যান আরম্ভ করো না, তাহলে বলা যায় না হয়তো অসুস্থ শহরেই। পাশে এক ভদ্রমহিলা উল্কাটা নিয়ে তীব্র গতিতে বুনে যাচ্ছিলেন। এতক্ষণ কিচ্ছু বলেননি। এবার মিটি মিটি হেসে জিজ্ঞাসা করলেন, তোমরা চার পেটক বামুতে যাচ্ছ কোথায়? অপ্রস্তুত হয়ে গন্তব্যস্থলটার নাম করে চার বন্ধু চুপ হয়ে গেল। রায়না গ্রামে সমুদ্রের প্রচুর জমি জমা, ধান জমি, পুকুর, বাগান, গরু বাছুর, সমস্ত কিছুরই দেখাশোনা করেন সমুর বাবার নিঃসন্তান ছোট কাকি। ও অঞ্চলে এক ডাকি তাকে সকলে চেনে, ভালোবাসে, ভক্তিও করে। বিষয় সম্পত্তি যেমন দেখাশোনা করেন, তেমনই আবার ছোট ঠাকুমার অন্য কতগুলো অদ্ভুত গুণ আছে। হাত গুনতে পারেন, অনেক রকম তোত্তাক জানেন, যার জন্য আশেপাশের গ্রাম থেকে বহু লোক বিপদে আপদে রায়নার মা ঠাকুরানীর কাছে ছুটে আসে। সঙ্গে সঙ্গে সবসময় থাকে মা দুর্গার পাশে নন্দীর মতো হারুদা। যেমন বিশাল চেহারা, তার তেমন স্বাস্থ্য, তেমনই কর্মক্ষমতা। হারুদাকে ফাঁকি দিয়ে কেউ এক পয়সাও ছোট ঠাকুমার কাছ থেকে আদায় করতে পারবে না। তাই সমুর বাবা বিষয় সম্পত্তি এবং ছোট ঠাকুমার দেখাশোনার সম্পর্কে একেবারে নিশ্চিন্ত। ট্রেন একটু লেট ছিল। বর্ধমানে নেমে রেলওয়ে রেস্তোরাঁয় খেয়ে নেবার প্ল্যানটা ওদের ভেস্তে গেল। রায়নায় বাস তখন ছাড়ে ছাড়ে। শুকনো মুখে চার বন্ধু পাশে উঠে পড়ল। সঙ্গে কমলা লেবু ছিল, খেয়ে তেষ্টা মিটল বটে, কিন্তু খিদে আরো বেড়ে গেল। সমুর মা ছোট ঠাকুমার জন্য ভালো সন্দেশ দিয়ে দিয়েছেন, তাতে তো আর হাত দেওয়া যায় না। রঞ্জু দু একবার বলেছিল, দেখ, এত সন্দেশ তো বুড়ো মানুষ একলা খেতে পারবেন না। শুনে সোমু এবং টুলো বলেছিল, সন্দেশের বাক্স একেবারে সিল করা অবস্থায় ঠাকুমার হাতে পৌঁছে দিয়ে তবে আমাদের ছুটি। তারপর যা করতে হয় উনিই করবেন। একলা খাবেন কি 5 জনকে বিলিয়ে দেবেন আমাদের জানবার দরকার নেই। রঞ্জু দুঃখিত হয়ে বলেছিল, একটু সীতাভোগ মিহিদানা কিনবার সময়ও দিন না। বর্ধমানের কতদিনের ঐতিহ্য। পিছের রাস্তা দিয়ে হু হু করে বাস ছুটছে। দুদিকে চাইলেই বোঝা যায় রীতিমতো বর্ধিষ্ণু অঞ্চল। হৃষ্টপুষ্ট গরু চড়ছে, বাচ্চাগুলো তেল চুচুকে। মাঠ থেকে ধান উঠে গেছে। অনেক বাড়ির সামনে স্তূপীকৃত সোনালি ধান আটি বেঁধে রাখা, কোনো কোনো জায়গায় মড়াইয়ে তোলা হয়ে গেছে। রায়নায় বাস যখন পৌঁছলো তখন প্রায় বেলা 2টো। এই দুপুরেও কেমন একটা হাড় কাঁপানো হাওয়া নিচ্ছে। সময় বন্ধুদের আশ্বাস দিল, ডাইনের পায়ে চলা পথটা ধরে খানিকটা গেলেই ওদের বাড়ি, এবং বাড়ি গেলে চিড়ে, মুড়ি, দুধ, কলা, নারকোল ইত্যাদির কোনো অভাব হবে না। তার সঙ্গে সাল পাটালি। পেটটা ভরে ওরা একটু বিশ্রাম করে নেবে, তারপর গ্রাম বাংলা দেখা যাবে। ওই তো দেখা যাচ্ছে বাড়ির গেট। সমু চেঁচিয়ে উঠল। বেড়ার গায়ে বাঁশের গেট, ভেতরে উঠোন, দুপাশে করবি গাছ। সমু ডাকলো, হারুদা। সাড়া নেই। ছোট ঠাকুমা। 2-3 বার ডাকের পর ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে ভেসে এলো, কে এলি?
খিড়কি দিয়ে ঘুরে আয়, ওদিকে বন্ধ। বাড়ি প্রদক্ষিণ করে পুকুরের ধারে খিড়কির দরজা, ঢুকতেই ভেতরে উঠোন, বিরাট একটা মড়াই, পাশেই দাওয়ার ওপর ঠাকুমার ঘর। বললেন, কে এলে গোপাল? সোমু বন্ধুদের জুতো খুলতে ইশারা করে নিজেও জুতো খুলতে খুলতে বলল, হ্যাঁ গো ঠাকুমা, আছো কেমন? এত শরীর খারাপ, আগে খবর দাওনি কেন? তিন বন্ধু ঢুকে দেখল পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম্য ঘর। কোলহরিতে সিঁদুর মাখানো ঠাকুর দেবতার ছোট ছোট মূর্তি, একধারে জলচৌকির ওপর বিশাল বিশাল তোরঙ্গ, এদিকে তক্তপোষের ধবধবে বিছানার উপর আলো আধারিতে একটি বৃদ্ধা শীর্ণ হাত বাড়িয়ে তাদের ডাকছেন, এসো এসো দাদু ভাইরা, ছোট ঠাকুমাকে একদিনে দেখতে এলে। সমু বললে, তুমি ওঠো তো, আগে ওষুধ খাও। এই নাও, মা তোমার জন্য শিমলের সন্দেশ পাঠিয়েছে। রাখ রাখ, ও চৌকিটার ওপর রাখ দাদু, হাতটা ধুয়ে এসে কুজো থেকে জল গড়িয়ে দে, তবে তো ওষুধ খাবো। আমার ট্রেনের কাপড়, জল খাবে তো? না খেলে আর যাচ্ছি কোথায় মানি, তোমার হাতের জল যে অমর্ত্য ভাই। সোনু বাইরে থেকে হাত ধুয়ে এসে ঠাকুমার হাতে পাথরের গিলাসে জল গড়িয়ে দিল। ব্যাগ থেকে ট্যাবলেট বার করে বিছানার ওপর রেখে বলল, কোথায় তোমার চিড়েমুড়ি? কলা টলা দিয়ে বন্ধুদের যা হোক কিছু খাওয়াই। ও মা, ছেলের কি চাটাং চাটাং কথা গো, ফলার খেতে যাবে কোন দুঃখে? রান্না বান্না সব তৈরি, যাও তো দাদুরা, কোতলায় গিয়ে চান করে এসো তো, তেল গামছা সাবান সব আছে ওখানে, আমি ততক্ষণে সব ব্যবস্থা করে রাখছি। রান্না বান্না মানে? সমু অবাক, ফোকলাতে হাসতে লাগলেন ঠাকুমা। আমি যে হাত গুনতে জানি দাদু ভাই, কত খিদে না জানি পেয়েছে, যাও তাড়াতাড়ি এসো। বিরাটি দাঁড়া, এই পৌষ মাসের শীতেও তার জল ভারী চমৎকার উষ্ণ। ঘানি ভাঙা সর্ষের তেল মেখে চান করে ফেলল চার বন্ধুতে, শরীরের ক্লান্তি নেই। ঠাকুমার ঘরের দাওয়ায় এসে দেখে সব সাজানো হয়ে গেছে, বড় বড় চারটে পিড়ে পাতা, সামনে কানা উঁচু বগি থালায় গোল করে ভাত বাড়া, থালা ঘিরে কত বাটি, থালার মধ্যেও নানান ব্যঞ্জন, পাশে জলের গ্লাস, ছোট্ট রেকাবিতে মুখশুদ্ধি, নিশ্চয়ই ঠাকুমার কিছু স্পেশাল। টুলু বলল, ইস, করেছেন কি ঠাকুমা? জ্বরের ওপর এই এত সব করেছেন, কি কাণ্ড! চার তো সন্ধেবেলায়, সকালবেলাটা একটু দুর্বল দুর্বল লাগে, সে এমন কিছু না। ও বাড়ির বামুন মেয়ে জোগাড় দিলে একটু খুন্তি নেড়ে দিলুম, কিচ্ছু কষ্ট হয়নি। তোমাদের জন্য এটুকুন আর পারবো না, যা দরকার হয় চেয়ে নিও, লজ্জা করো না। গোড়া বলল, এরপর আবার চাওয়া? এই খেয়ে উঠতে পারলে হয়। সে কি, তোমাদের বাপ ঠাকুর দ্বারা যে তোমাদের বয়সে বাজি ধরে হাঁড়ি খেয়ে নিত। খেতে খেতে রঞ্জু অবাক, বললে, তুই যা যা বলেছিলি সবই যে রান্না করেছেন রে ঠাকুমা। এই দেখ, আনাজ দিয়ে ডাল, শুক্তুনি, মোচার ঘন্ট, এটা কি ছানার পাতুরি, ধোকার ডালনা, মৌরলা মাছের অম্বল। গোড়া বললে, তোর রুই মাছের চাকা বাটির মধ্যে থেকে ঘাই মারছে রে। সমু দেখলো বন্ধুদের পাতে পড়লো, ওর নিজের পাতে মৌরলার অম্বল, রুই মাছের ঝাল কোনোটাই পড়েনি। তাড়াতাড়িতে কি ঠাকুমা অত জোগাড় করতে পেরেছেন? বলল, নতুন গুড়ের পায়েসের কি গন্ধ বেরিয়েছে দেখেছিস? চেঁচিয়ে বলল, ঠাকুমা, এই যে ফাঁসির খাওয়া খাচ্ছ।
ঘরের মধ্যে থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, বালাই ষাট, খেয়ে নাও দাদু, কে চটে ফেলো না। এক একটি পদ মুখে দিচ্ছে আর তিন বন্ধু মুখ চাচাই করছে। সমু একটু বাড়িয়ে বলেনি, সত্যি এমন জিনিস তাহলে জীবনেও খায়নি। গোড়া বলল, আমার দিদিমার থেকেও ভালো। কি গন্ধ বেরোচ্ছে দেখেছিস? সমু বলল, বাড়ির গরুর দুধে সরের ঘি, গন্ধ তো বেরোবেই। কিন্তু সত্যি ছোট ঠাকুমা আজ একটা কাণ্ডই করেছেন। চেঁচিয়ে বলল, ঠাকুমা আজ নিজের রেকর্ড নিজে ব্রেক করেছো। ঘর থেকে সাড়া এলো না। টুলু উকি মেরে বলল, ঘুমিয়ে পড়েছেন, বেশি চেঁচামেচি করিস না। খাবার পর ওদিককার ঘরে নিয়ে গেল সমু। বিরাট কারুকার্য করা সেকেলে পালঙ্ক, চারজনে চারটে বালিশ নিয়ে গড়িয়ে পড়ল। আরামে চোখ বুজে আসছে। ক্লান্তি, ইদারার জলে স্নিগ্ধ স্নান, অপূর্ব খাওয়া, গ্রামের তাজা হাওয়া, শেষবেলার রোদ, দেখতে দেখতে চারজনে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধেবেলায় ঘরের দরজায় প্রবল ধাক্কা ধাক্কিতে। চোখ মুছতে মুছতে খিল খুলে দিল সমু। সামনে হারুদা, এই শীতেও খালি গা, নতুন কোড়া কাপড়ের কোচাটা গলায়। কখন এলি? কেন ঠাকুমা বলেনি? 2টো নাগাদ এসে পৌঁছেছি। ঠাকুমা বলেনি মানে? হারুদার মুখ হাঁ। তুমি ছিলে কোথায়? এখনো ঠাকুমার সঙ্গে দেখা করনি? সে কথার উত্তর না দিয়ে হারুদা বললে, সব তো তালা দেওয়া, ঢুকলে কি করে? সমু বলল, সে কি খোলা ছিল? ঠাকুমা ওদিক দিয়ে আসতে বলল। তারপর আবার কি? চান করলুম, ঠাকুমা রেঁধে রেখেছিল খেলুম। হ্যাঁ, ঠাকুমাকে ওষুধও খাইয়েছি, বাবা পাঠিয়েছেন। কি খেলি? ওরে বাবা, সে অনেক। শুক্তুনি, মোচার ঘন্ট, ধোকার ডালনা। হারুদার হাতে লণ্ঠন, আলো পড়ে চোখ দুটো চিকচিক করতে লাগলো। বলল, গোপাল, এইমাত্র মা ঠাকুরকে দাহ করে ফিরছি। মানে? চিৎকার করে উঠল সমু। আমাদের খাইয়ে দাইয়ে ঠাকুমা মারা? না, তোদের খাবার আগে গতকাল রাত 1টায় টেলিগ্রাম করে দিয়েছি, বাবু আজ কি কাল পাবেন। মা ঠাকুরনের হুকুম ছিল 6-7 ঘন্টার বেশি যেন দেহ না রাখা হয়। উপারা রতন ভট্টাচ মুখাগ্নি করলেন। সমুর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে বলল, কিন্তু আমাদের যে। হারুদা বলল, আয় আয় দেখবি আয়। সারি সারি ঘরে তালা ঝুলছে। দালানে ওদের ভুরিভোজের চিহ্ন মাত্র নেই। ঠাকুমার ঘরের তালা খুলতে খুব সুন্দর একটা গন্ধ ওদের নাকে এসে লাগলো। রঞ্জু দেখল জলচৌকির ওপর রাখা সন্দেশের বাক্সটাতে পিঁপড়ে ধরেছে। ঘরের কোণে একটা পিদিম জ্বলছে, আর সেই পিদিমের আলোয় সমুদ্রের দেশের গ্রাম্য বাড়ির দেওয়ালে টাটকা রজনীগন্ধার মালার মধ্যে থেকে একটি মমতাময়ী বৃদ্ধার মুখ। তাদের দিকে তাকিয়ে ঈষৎ কৌতুকে স্নেহের হাসি আসছে।